প্রত্যন্ত চরে মাছের বাহিরে বাড়তি আমিষের চাহিদা মিটিয়ে আসছে আব্দুর রশিদের এই খামার, যেখানে একসময় বিয়ে বা সামাজিক অনুষ্ঠান মানেই ছিল ভোলা শহর থেকে মুরগি আর আমিষ জোগাড়ের দৌড়ঝাঁপ। সেই চরফ্যাশনের চিত্র এখন বদলে গেছে। ভোলার চরফ্যাশন উপজেলায় আজ এমন একটি খামার দাঁড়িয়ে আছে যা একাই মেটাচ্ছে এলাকার বড় অংশের আমিষের চাহিদা। সারি সারি লেয়ার মুরগির যত্ন, খাবার দেওয়া, ডিম সংগ্রহ সবকিছু চলে নিরবচ্ছিন্নভাবে। এই বাস্তবতার পেছনে আছেন খামারি আব্দুর রশিদ। 2007 সালে মাত্র 12,000 টাকা পুঁজি নিয়ে 1,000 লেয়ার মুরগি দিয়ে শুরু করেছিলেন যাত্রা। তখন আধুনিক কোম্পানির বাচ্চা ছিল না সহজলভ্য। বরিশালের সরকারি হ্যাচারি থেকেই সংগ্রহ করতে হয়েছে মুরগি। 2007 সাল থেকে ব্যবসা শুরু করছি 1,000 মুরগি দিয়ে। তখন আমাদের অ্যাভেলেবেল ওইভাবে কোম্পানির কোনো বাচ্চা ছিল না। সরকারি একটা হ্যাচারি বাচ্চা করছিল বরিশালে, সেখান থেকে বাচ্চারা নেওয়া শুরু করছিলাম। 12,000 টাকা চালান নিয়ে বাচ্চা আনছিলাম। সেখান থেকে এখন তো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম। এখন আমার লেয়ার খামার আছে, লেয়ারের পরে 8,500 মুরগি আছে। 7,500 থেকে 7,600 ডিম হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে অভিজ্ঞতা, বদলেছে ব্যবস্থাপনা। সঠিক খাদ্য, নিয়মিত টিকা আর পরিচর্যায় বাড়তে থাকে উৎপাদন। লাভের টাকা আবার খামারেই বিনিয়োগ করেছেন তিনি। এখন তার দুটি সেটে 8,500 লেয়ার মুরগি। প্রতিদিন 7,500 ডিম যাচ্ছে স্থানীয় বাজার ও আশেপাশের এলাকায়। আমি এখানে গত 1 বছর ধরে কাজ করি আব্দুর রশিদের খামারে। মোটামুটি আমরা এদিকে কাজ কাম করে খুব ভালো আছি। এই খামার শুধু একজন মানুষের গল্প নয়, এখানে কাজ করছেন স্থানীয় শ্রমিকরা। নিয়মিত আয়ের সুযোগ পাচ্ছেন তারা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের নিয়মিত পরামর্শ ও ভ্যাকসিন সহায়তা রেখেছে এই সাফল্যে ভূমিকা। আমরা বলতে পারি যে যদি কেউ নতুন করে খামার শুরু করে কোনো উদ্যোক্তা, তা আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিই। একই সাথে তারা কখন ভ্যাকসিন দিবে এই শিডিউলগুলো আমরা দিয়ে থাকি, এবং কখনো যদি তারা মুরগি বা প্রাণী সম্পদের কোনো সেক্টর রোগ আক্রান্ত হয় আমরা চিকিৎসা প্রদান করে থাকি। চরফ্যাশনের এই খামার দেখিয়ে দিচ্ছে সঠিক পরিকল্পনা আর অধ্যাবসায় থাকলে প্রত্যন্ত চর থেকেও গড়ে তোলা যায় দৃষ্টান্তমূলক সাফল্য। নিউজ ডেস্ক, RTV।